নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্যস্ত রুটিন নিয়ে চলে এলাম আপনাদের সামনে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। দুজনে খেলছে, এই যে এখানে সব বক্স টক্স। কখনো কখনো আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজেদেরকে যেন সময়ও দিতে পারি না। কিন্তু জানেন তো, আমরা যদি কাজগুলোকে একটু ম্যানেজ করে চলি তাহলে শত ব্যস্ততার মধ্যেও ঘর আর কাজ থাকবে একেবারে হাতের মুঠোয়। আমি শুক্লা, আমরা চলে এসেছি প্রত্যেক দিনের মতো তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে নতুন করে আরো একটা দিনের পথ চলা। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি আর কি। ঘরে মোটামুটি পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি একটুখানি চা খাবো, সাথে রুটি আর একটুখানি ভাজাও নিয়ে নিয়েছি। এই যে রুটি আর ভাজা নিয়ে নিয়েছি, আলু ভাজা দিয়ে আজকে খাবো। আজকে একটু ভাজা করেছি, জানি আলু ভাজা আরে অত খাওয়া ভালো নয়, কিন্তু ভালো নয় বললে তো আর চলবে না, কারণ বাচ্চাদেরও ইচ্ছে করে মাঝে মাঝে খেতে আর মাঝে মাঝে করতেও হয়। আমারও শরীরটা বিশাল বেশি ভালো নেই, তাই খুব যে তরকারি পাতি করবো বা সেরকম নয়। আজকে এই আলু ভাজাটা করে রেখেছি একটু বেশি করে, এটা দিয়েই দুপুরে চালিয়ে নেব। আর পারি তো কিছু একটু করবো আর কি, কিছু একটু মাছ তো করতেই হবে, মাছ কটা আছে, মাছের ডিম আছে, সেটাই করব, আর বেশি কিছু করব না, কারণ শরীর চলছে না আর কি। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমি ততক্ষণে খাবারটা খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সামনে ফিরে আসছি। প্রতিনিয়ত যে সহজ কিছু টিপস বা উপায়ের মাধ্যমে আমি কাজগুলো করে থাকি, যাতে আমার সব সময় খুব সহজভাবে দিনটা অতিবাহিত হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেমন প্রত্যেক সপ্তাহে অন্তত একবার বেডশিট কিন্তু চেঞ্জ করি। ডাস্টিং করাটা তো খুবই জরুরি। ডাস্টিং যদি কমসে কম একদিন দুদিন অন্তর অন্তর করতে পারেন তাহলে ভীষণ ভালো, প্রতিদিন করতে পারলে তো আরও ভালো। কিন্তু ডাস্টিংটা একটুখানি কয়েকদিন দেরি করলেই কিন্তু বেশি নোংরাটা জমে যাবে। আর কাজ কিন্তু একটু একটু করেই বাড়তে থাকে, যত ঘরদোর দেরি করে পরিষ্কার হবে ততই কিন্তু কাজ আরও জমে যাবে। তাই চেষ্টা করবেন প্রত্যেক দিন একটু একটু হলেও, 10 মিনিট হলেও সেই কাজটা করে নেওয়ার। সঙ্গে সঙ্গে কাজটা করে নিলে কিন্তু ঘরে নোংরাও জমে না, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খুব সহজেই। আজকে একটু মাছের ডিম, মাছ সব দিয়ে একটু মাছ ঝাল দেওয়ার মতো করছি। এখানে মশলা বলতে শুধু একটুখানি সর্ষে পোস্ত আর অল্প একটু আদা দিয়েছি, আর কিন্তু কুচিয়ে পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি। এই যে ওইদিকে কিন্তু একটা কাজ করতে করতে আর একটা কাজ করতে চলে এসেছি। এটা হলো 3 নাম্বার টিপস। যখন দেখবেন যে কোনো একটা সবজি বসিয়েছেন, সেখানে ঝোল দিয়েছেন, সঙ্গে সঙ্গেই তো সেটা হয়ে যাবে না, রান্নাঘরের আশেপাশের কাজ চাইলে করে নিতে পারেন। আমি দেখলাম যে ঝোলটা একটু হোক, মাছগুলো একটু ফুটে উঠুক, তার জন্য আমি কিন্তু ঘর দোর একবার করে সব ঠিকঠাক করে নিলাম। যদিও আমার এই চাদরটা ঠিক করতেই বাকি ছিল, তো তার জন্য আমার কিন্তু ঘর দোর সব পরিষ্কার হয়েই গেছে। তবে যেহেতু এই চাদরটাকে আবার ঝেড়ে টেরে পেতে নিলাম, তার জন্য আমি কিন্তু ঘরগুলো আর একবার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি চেষ্টা করি অন্তত দিনে 2 বার করে ঘরগুলো একটুখানি ঝাড় দিয়ে নেওয়ার। মোছাটা তো একবারই হয়, কিন্তু ঝাড়টা 2 বার দিলে ভালো হয় আর কি, তাহলে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন আর একটু বেশি থাকে। আর যত নোংরা জমবে তত পরিষ্কার করতে হবে, এটা তো বলেই দিলাম। নাম্বার 4 হচ্ছে, যে জিনিসটা যেখান থেকে নেবেন আবার সেখানেই রাখার চেষ্টা করবেন। আমরা খুব বেশি হাঁপিয়ে যাই সঠিকভাবে সঠিক কাজটা না করার জন্য। আমরা যদি কাজগুলো একটু গুছিয়ে করি তাহলে কিন্তু একই সময়ে অনেকটা সুন্দর করে কাজ কিন্তু করা যায়। আমরা যে জিনিসটা যেখানে, সে জিনিসটা যদি সেখানেই রাখি, রান্নাঘরের প্রত্যেকটা জিনিস যদি প্রত্যেকটা জিনিসের জায়গায় রাখি, তাহলে দেখবেন কাজগুলো কিন্তু অতটা কঠিন বলে মনে হবে না। চার্জ দিলেন, চার্জারটা যদি আবার খুলে যেখানে আপনি রাখেন, একটা জিনিসের রাখার একটা আলাদা আলাদা জায়গা করলে ভীষণ ভালো হয়। আর এর সাথে আমি আরও একটা কথা বলতে চাইবো, যখন দেখবেন কাজ করতে ইচ্ছে করছে না, মন অস্থির লাগছে, তখন কিছু সুন্দর সুন্দর বাণী আছে যেগুলো শুনতে পারেন, যেগুলো আমি করি।
জানেন তো, আমাদের জীবনে গুরুজনেরা, জ্ঞানী মানুষেরা শুধুমাত্র একটা কথাই বলেন, ধৈর্য ধরো। ধৈর্য ধরতে পারলে আস্তে আস্তে প্রেম বৃদ্ধি পায়, পরিবারের ধৈর্য ধরতে পারলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাই সব সময় চেষ্টা করবে ধৈর্যকে খুব সুন্দরভাবে ধরে রাখার জন্য। ধৈর্য কখনো হারিও না। এদিকে বৃষ্টিটা একটু কমেছিল, আমি কিন্তু সমস্ত কাপড় জামাও এর মধ্যে শুকোতে দিয়ে দিয়েছি। আসলে কি জানেন তো, একটা সাদা পাতায় আপনি যা লিখবেন সেটাই যেমন ফুটে ওঠে, ঠিক তেমনি আমরাও তাই। আমরা যেমন কর্ম করব ঠিক তেমনটাই কিন্তু আমাদের ভাগ্যে লেখা থাকবে। মানে বলতে পারেন আমাদের এই যে কর্মটা, সেটা একটা সাদা পাতা, যেমনভাবে করবেন চলবেন সেরকমই লেখা হবে আপনার ভাগ্য। দেখবেন অনেক সময় মন অস্থির লাগে, কিন্তু আমরা যদি ভাবি মানুষের জীবন সব সময় ন্যায় অন্যায়ের মধ্যে ঘুরপাক খায়, কখনো কখনো মনে হয় আমার সাথে অন্যায় হয়েছে। কিন্তু জানেন তো, আমাদের মন হচ্ছে সব থেকে বড় বিচারক। হ্যাঁ, এটাই সত্যি। মাছটা হয়ে গেছে, ডালটা করা হয়ে গেলেই হয়ে যাবে। বললাম না সেরকম কিছু করছি না, ওই বড়া দিয়ে মাছের একটা টক টাইপের করলাম। আর ওই যে আলু ভেজেছি, সেটা তো সকালেই করেছি, মানে টিফিনের সময়ই করেছি। আর এই ডালটা, এটাই করব, আর কিছু করব না। আর তাছাড়া একটুখানি মাংস ছিল, সেটা তো ছেলেরা খাবে। ওইদিকে আমার হয়ে গেছে সব রান্নাও কমপ্লিট। অবস্থা এই যে, এই হচ্ছে এখন চারিপাশের অবস্থা। এই যে কাপড় জামা দিতে না দিতেই আবারও বৃষ্টি শুরু, আবারও তুলে নিয়ে আসা, এই চলছে আর কি সকাল থেকে। যাই হোক, যেটা বলছিলাম, প্রত্যেক দিন শোবার আগে চোখ বন্ধ করুন এবং মনের সাথে কথা বলুন। ঝোল দিয়েই খাবি? ঝোল দিয়ে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, প্রতিটা মানুষের এটা ভীষণভাবে দরকার, জানেন তো। দেখবেন আপনি যদি চোখ বন্ধ করে একটু মনের সাথে কথা বলেন না, আপনি ঠিক বুঝে যাবেন আজকে সারাদিনে কি ভুল করেছেন কি ঠিক করেছেন। যাই হোক, চলে এসেছিলাম একটুখানি বাজার করতে। বললামই আজকের দিনটা ভীষণভাবে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, টুকটাক কিন্তু বাজার টাজার করে বাড়িও ফেরা হয়ে গেছে। যেহেতু ডেইলি লাইফস্টাইল ভিডিও দিই, তার জন্য প্রতিটা জিনিস আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, আপনি যদি আপনার ঘরের প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা জায়গায় গুছিয়ে রাখেন, তাহলে দেখবেন আপনার ঘরের সাথে সাথে জিনিসপত্রও ভীষণ সুন্দর থাকবে, আর সময়ও বেঁচে যাবে, ঘরও পরিপাটি থাকবে। এই বর্ষাকালে জানেন তো, কখনো কখনো দেখবেন রান্নাঘর থেকে, ঘর থেকে একটা ব্যাড স্মেল বের হয়। কেন বের হয় বলুন তো? এই যে স্যাঁতস্যাঁতে ওয়েদার, তারপরে সিঙ্ক যদি বেশি পরিষ্কার না থাকে না, তাহলেও বের হয়। তাই চেষ্টা করবেন প্রত্যেক দিন রাত্রে অথবা সপ্তাহে 2 দিন গরম জল করে তারপরে বেসিনের মধ্যে ঢেলে দেবেন। তার আগে কিন্তু অবশ্যই বেসিনের মধ্যে বেকিং পাউডার দিয়ে দেবেন। বেকিং পাউডার দিয়ে গরম জল করে যদি বেসিনের মধ্যে ঢেলে দেন, তাহলে দেখবেন সমস্ত দুর্গন্ধ নিমিষেই কিন্তু চলে যাবে। আর তার সাথে 1 ফোঁটা লেবুর রসও দিতে পারেন। এছাড়াও কিন্তু আর একটা ছোট্ট টিপস করতে পারেন। লেবুর খোসা দেখবেন আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে ফেলেই দিই। যখন লেবু খাবেন, লেবুর খোসাগুলো কিন্তু একদম ভুলেও ফেলবেন না, কারণ এই খোসা দিয়েই কিন্তু আপনি আপনার ঘরকে সবসময় চকচক ঝকঝক করে তুলতে পারেন, আর যে কোনো ব্যাড স্মেলও কিন্তু দূর করে দিতে পারেন। তার জন্য লেবুর খোসা আর লং একটু গরম করে নেড়ে নেন, তাওয়ার মধ্যেই হোক কড়াইয়ের মধ্যেই হোক, বাস 5-10 মিনিট ছেড়ে দেন, তারপরে ওগুলো ফেলে শুতে চলে যান। দেখবেন ঘর একদম ফ্রেশ লাগবে। তার সাথে কিন্তু রান্নাঘরও আপনি এটা করতে পারেন, রান্নাঘরও একদম ফ্রেশ থাকবে। দেখবেন পরদিন সকালে যখন রান্নাঘরে ঢুকবেন, তখন আপনার নিজের মনটাই ভালো হয়ে যাবে। এত সুন্দর একটা মিষ্টি গন্ধ লাগবে আর ফ্রেশ লাগবে পুরো। যাই হোক, শত ব্যস্ততার মধ্যেও আজকে কিন্তু বাড়িতেই ওদেরকে একটু পিৎজা বানিয়ে দিচ্ছিলাম। পিৎজা বেশটা কিন্তু দুজন খেলছে, নিজেরাই খেলতে নিয়েছে, আর আমি কিন্তু ওইদিকে একটুখানি টুকটাক ব্যাগ গোছাচ্ছি। আপনাদের দাদা ভাইও গোছাচ্ছেন, গোছানো প্রায় হয়ে এসছে। এই যে এখানে একটা ব্যাগ গোছানো আছে। তো আজকে সকাল থেকে প্রচুর ব্যস্ততার মধ্যেই সময়টা কাটছে। তো এই যে ওরা ওদের মতো খেলুক, আমি যাই। এই ছোট ছোট কিছু টিপস মেনে আমরা যদি কাজগুলো করি, দেখবেন আমাদের ঘরের সমস্ত কাজ কিন্তু যত ব্যস্তই থাকুন হাতের মুঠোয় থাকবে, আর দেখবেন নিজেরও ভালো লাগবে। ভালোই হয়েছে তাই না? এই যে একদম রেডি হয়ে গেছে। দেখি নিচেরটার একসাথেই দুটো করেছি, যদিও হয়ে যাবে। এই যে একদম রেডি।
বললাম না ওরা খেলছে আর এদিকে ব্যাগ গোছানো হচ্ছে। এই যে এই ব্যাগটা আপাতত গোছানো হয়ে গেছে, আর ওখানে ওই একটা ব্যাগ গোছানো হয়েছে। এইগুলোই এতক্ষণ পর্যন্ত করছিলাম। আর এই যে এখানে সব বক্স টক্স পড়ে আছে যেহেতু গোছানো হচ্ছে। এইভাবে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ততার মধ্যে আজকের দিনটা কেটে। বাইরে কিন্তু এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার জন্য অনেক অনেক ভালোবাসার সাথে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।